শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল। একজন মাত্র শিক্ষক নিয়েই চলছে স্কুল। শিক্ষকের অভাবে ছাত্ররাই নিচ্ছে ক্লাস। স্কুলের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। হরিশ্চন্দ্রপুরের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক স্কুলের হাল বেহাল। মালদার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই কেন্দ্রটিতে পড়ানো হয়। তাতে মোট ৮১ জন পড়ুয়া রয়েছে, কিন্তু স্কুলের অবস্থা খুবই খারাপ। শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুলটি, কারণ এই স্কুলে রয়েছে একজন মাত্র শিক্ষক। অবস্থা এতটাই খারাপ যে শিক্ষকের অভাবে পড়ুয়াদেরকেই নিতে হচ্ছে ক্লাস। এই অবস্থায় স্কুলে শিক্ষক নিয়োগ না হলে আগামী দিনে স্কুলটিও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা। মাস্টারের অভাবের জন্য ছেলেমেলে ইদিক উদিক হয়ে যাচ্ছে। আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই, মেয়ে নাই, সব গরিবের। আমিও যে আছি, আমিও গরিব। দরকার হলে আমি ছেলেপেলেকে নিয়ে ফের বাইরেও চলে যাচ্ছি খাটার জন্য। হ্যাঁ, এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা, তো ছেলেমেলে শিক্ষিত হতো। কি বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি, শিক্ষকের দরকার, পড়াশোনা ভালো হবে। একটা শিক্ষক আছে, একটা শিক্ষকে কি হবে পড়া, কোন অভাবটা আছে মাস্টারের। তা আপনারা চাইছেন যে এখানে শিক্ষক হলে পরে স্কুলটা আরো উন্নত হবে? উন্নত হবে। এই স্কুলে যে একজন মাত্র শিক্ষক রয়েছে, তাকে ক্লাস নেওয়ার পাশাপাশি সামলাতে হয় প্রশাসনিক দায়িত্ব। 4টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে। ফলে তিনি একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে। আর এই কারণেই স্কুলেরই উঁচু ক্লাসের পড়ুয়ারা মাঝে মধ্যেই ছোটদের ক্লাস নিয়ে থাকে। একটাই মাস্টার, তো এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিই। কি ক্লাস নিচ্ছ তুমি? বাংলা ক্লাস। কোন ক্লাস এগুলো? এগুলা 5 ক্লাস 6 ক্লাস। তুমি কি রেগুলার ক্লাস নাও? হ্যাঁ। বলছি এখানে কতজন শিক্ষক আছে? একজন। তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে? 12-13 জন আছে। তোমরা ক্লাস, তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ? এখন আমাদের 5, 6, 7, 8। আর তোমাদের ক্লাস কে নিচ্ছে? আমাদের হেডমাস্টার লিখে। এখন কি ক্লাস নিলে তুমি? 5-এ। স্কুলটি পথ চলা শুরু করেছিল 2001 সালে। প্রথমে স্কুলটিতে 6 জন শিক্ষক ছিলেন। 2003 সালে স্কুলটি শিক্ষা দপ্তরের অনুমোদন পেলে 2 জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর বাকি শিক্ষকদেরও বেতন চালু হয়ে যায়। পরে এক শিক্ষক মারা যায়। বাকি 4 জন শিক্ষক একে একে অবসর নেন। কিন্তু শিক্ষকরা অবসর নিলে স্কুলটিতে তারপর থেকে নতুন কোনো শিক্ষক নিয়োগ হয়নি। 2022 সাল থেকে স্কুলটিতে মাত্র শিক্ষক রয়েছেন একজন। এছাড়াও স্কুলে কোনো গ্রুপ ডি কর্মীও নেই। ভর্তির সময় যখন আসে, ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে, তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি। আর কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায়, কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না, যেহেতু একটাই টিচার। তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি। বর্তমানে আমার স্কুলে 81 জন ছাত্র এনরোলমেন্ট আছে। মোটামুটি 35-30 জন করে রেগুলার আসে। কিন্তু আসলে কী হবে, ছাত্র তো ক্লাস হয় না। আমাকে ব্লকে, এসআই অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই। এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, কোনো কিছু জানায়নি। তবে ম্যাডাম, এসআই ম্যাডাম ছুটিতে ছিলেন। আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, এর ব্যবস্থা কী নিচ্ছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায়, হ্যাঁ, গেস্ট টিচার কোথায় আছে কি না আপনিও খুঁজে দেখেন। আমাকে বলেছে যে আপনিও খুঁজে দেখেন, আমরা দেখছি, এটাই বলেছি, আর কিছু করেনি।
একজন শিক্ষক দিয়ে কোনো রকমে টিম করে চলছে স্কুল। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে চলতে থাকলে হয়তো শিক্ষক শূন্য হয়ে পড়বে স্কুলটি। তখন ছাত্রদের কি হবে? স্কুলের ভবিষ্যতের পাশাপাশি স্কুলে আসা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। কবে এই সমস্যার সমাধান হয় সেটা এখন দেখার। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ক্রাইম টিভি বাংলা।